বিএনপির সাথে আমার লড়াই না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার লড়াই না। নির্যাতিত এবং নিপীড়িত যারা যারা ছিল এই দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে, তাদের মধ্যে দেখবেন বিএনপি ছিল, বাংলাদেশ জামাত ইসলামী ছিল, ধানমন্ডি 32 আওয়ামী লীগের কিবলা বলা হয়, আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয়। এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রণোদিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য? কাউ গিয়ে পান নাই, একজনকেও পান নাই। এখন দেখেন, আওয়ামী লীগের যে মিডিয়া সন্ত্রাস রয়েছে, বট বাহিনী রয়েছে, আওয়ামী লীগ যে আপনার 260 বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার করেছে, সেগুলোর অর্থায়নে এখনো পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রের এগেনস্টে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনার আমার জায়গা থেকে আমাদের একটি বিষয় খুবই স্পষ্ট করতে হবে। আমরা দুইটা দলে আমাদেরকে ভাগ করে নিতে হবে। এক হচ্ছে নির্যাতক এবং নিপীড়ক, একটা হচ্ছে নির্যাতিত এবং নিপীড়ক, এই দুই দলে ভাগ। একটা হচ্ছে নির্যাতক এবং হচ্ছে নিপীড়িত, দুইটা শ্রেণীতে ভাগ। আমরা ছিলাম নির্যাতিত, নিপীড়িত, আর আওয়ামী লীগ হচ্ছে কি নির্যাতক এবং নিপীড়ক। এবার আসেন, এই নির্যাতক এবং নিপীড়কের এই একটা ক্লাসে কে পড়তেছে? একটা ক্লাসে আওয়ামী লীগ পড়তেছে। আর নির্যাতিত এবং নিপীড়িতের ক্লাসে কে পড়তেছে? নির্যাতিত এবং নিপীড়িত যারা যারা ছিল এই দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে, তাদের মধ্যে দেখবেন বিএনপি ছিল, বাংলাদেশ জামাত ইসলামী ছিল, এবং অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে দলগুলো তারা ছিল। তারা সবাই হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত। অন্যদিকে নির্যাতকের ভূমিকায় কে ছিল? নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল। সুতরাং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমাদের যে লড়াইটা, পোস্ট আওয়ামী লীগ পরবর্তীতে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু বিএনপির সাথে আমার লড়াই না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার লড়াই না। বরং আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে নির্যাতকের বিরুদ্ধে আমাদের নির্যাতিতদের লড়াই। অর্থাৎ এই যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে, তারা একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে। এবং 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে রয়েছে, এই বাংলাদেশে এই নির্যাতিত শ্রেণীটা বা যেই মজলুম শ্রেণীটা, তাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তাদের মধ্যে পলিসি ডিসকাশন হবে, তাদের মধ্যে টেবিল টক হবে, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ডিসএগ্রিমেন্ট হবে, তাদের মধ্যে এই জিনিসগুলো অব্যাহত থাকবে। কিন্তু নিপীড়ক এবং নির্যাতকের ভূমিকায় যে আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো অর্থেই প্রাসঙ্গিক নয়। এখন আসেন আওয়ামী লীগ, আপনি একটা জিনিস দেখবেন, এই যে দীর্ঘ 1.5 দশকে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন করেছে, আপনি দেখুন তো, আপনি খুব পাশের একজন ছাত্রলীগের একটা ছেলে বা আওয়ামী লীগের একটা ছেলের সাথে কথা বলে দেখেন, তাদের মধ্যে ন্যূনতম আপনার সরি ফিলিংস নাই, অ্যাকনোলেজমেন্ট নাই, তাদের মধ্যে কোনো ধরনের, আপনি অপরাধ যদি ক্ষমা করতে হয়, আগে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অপরাধ ছিল, একটা ক্রাইম ছিল, আমি এই ক্রাইমটা করেছি, এই স্বীকৃতিটা অন্তত আপনাকে দিতে হবে। আপনি দেখেন আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি, ফাইন, আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসেবে তাদের মধ্যে এই ফিলিংসটা নাই, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নেই, একটা মানুষের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নাই। বরং এত মানুষকে হত্যা করার পরেও তারা এখনো পর্যন্ত হুমকি ধামকি হচ্ছে দেখে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, একদিন সময় আসুক তোদেরকে মেরে ফেলা হবে, তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না, এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। অর্থাৎ এত বড় একটা এত নির্যাতন নিপীড়নের পরে 2000 মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তিনটি ইলেকশনকে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। এরপরেও কোনো ধরনের আওয়ামী লীগ থেকে কোনো ধরনের রিগ্রেট নাই, আওয়ামী লীগ থেকে এই পর্যন্ত একটা সরি ফিল পর্যন্ত করা হয়নি।